আমার নানাজি হযরত শেখে কাথিয়া রহমতুল্লাহ আলাইহি প্রায় আমাদেরকে জোফাতেন, যে কোনো সময় কোনো মাহফিলে জোবাইতেন, দরসগার মধ্যে বৈশাও আমাদেরকে এটা জব করাইতেন যে 30 পারা কোরআন 2 ভাগ, একটা হলো সুয়াল আর একটা হলো জবাব। সুয়াল হলো সূরা ফাতিহা, মকসুদ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবাব হলো 30 পারা কোরআন সূরা বাকারা থেকে নিয়ে, মকসুদ হলো হুদাল লিল মুত্তাকিন। লক্ষণীয় বিষয় এখানে দুইটা জিনিস, একটা সুয়াল আর একটা হলো জবাব। সুয়াল হইল সূরা ফাতিহা প্রশ্ন চাওয়া, আর জবাব হইল 30 পারা কোরআন। বাকারা আরবি শব্দ, বাংলাতে তার অর্থ দাঁড়ায় গবাদি পশু, গাভী। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি গাই। বাকারা, এই সূরার নাম বাকারা বলে এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সূরার একটা পর্যায়ে বাকারার গাভীর একটা কিচ্ছা আছে। ওই গাভীর কিচ্ছা যেই অংশের মধ্যে আছে, ওই অংশের ভিতরে বাকারা শব্দ আছে। ওই বাকারা শব্দ তথা বাকারার ঘটনাকে লক্ষ্য করে সূরার নাম বাকারা নামকরণ করা হয়েছে। আমরা সবাই জানি কোরআনে পাকের একবারে লাস্টের সূরার নাম সূরা নাস, প্রথম সূরা সূরা ফাতিহা। মূলত সূরা ফাতিহা এটা 30 পারা কোরআনের সিরিয়াল হিসাবে যদিও আমরা প্রথম ধরি, আসলে বিষয়বস্তু হিসাবে প্রথম সূরা সূরা বাকারাই। সূরা ফাতিহা যেন 30 পারা কোরআনের একটা খুতবা। যেভাবে কাউকে যদি মাহফিলের মধ্যে বিভিন্ন বিষয় দেওয়া হয়, অমুক বিষয় আলোচনা করেন, তো উনি বক্তা মূল বিষয় আলোচনা করার আগে একটা খুতবা পাঠ করেন। খুতবাটা মূলত আলোচনার বিষয়ের ভিতরের না, এটা সব বক্তাই এরকম খুতবা পাঠ করেন। খুতবা যেভাবে বিষয় বহির্ভূত জিনিস, বিষয়ের অংশ নয়, ঠিক একইভাবে 30 পারা কোরআনের শুরুতে সূরা ফাতিহা এটা একটা খুতবা মাত্র, মূল বিষয় হলো সূরা বাকারা থেকে শুরু। একটা পরীক্ষার হলের মধ্যে সুয়াল মুখ্য উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে জবাব উত্তর। মুখ্য উদ্দেশ্য উত্তর শুরু হয়েছে সূরা বাকারা থেকে, সেই হিসাবে সূরা বাকারা 30 পারা কোরআনের প্রথম সূরা। এবার লক্ষ্য করে দেখি 30 পারা কোরআনের প্রথম সূরা সূরা বাকারা দিয়ে আল্লাহ শুরু করছেন, আর এই কোরআনকে খতম করছেন সূরা নাস দিয়া। খুবই মজার একটা বিষয়, মহান আরশের মালিক 30 পারা কোরআনকে বাকারা সূরা দিয়া শুরু করেছেন, নাস নামের সূরা দিয়া শেষ করেছেন। নাস বলতে, নাস আরবি শব্দ, বাংলা অর্থ হইল মানুষ। নাস বাংলা অর্থ হলো মানুষ সকল। তাহলে মানুষ সকল যার আরবি নাস, এই নাস সূরা দিয়া কোরআন শেষ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হইল আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনকে শুরু করলেন সূরা বাকারা দিয়া, বাকারা মানে গাবি, আর শেষ করলেন সূরা নাস দিয়া, নাস মানে মানুষ। আশ্চর্যের কথা, আজকে যদি আমরা শায়েস্তাগঞ্জ পুরানগাঁও পুরান বাজারে কোনো একটা দোকান উদ্বোধন করা হয়, তাহলে দোকান উদ্বোধন করার জন্য কারে দিয়া দোকানটা উদ্বোধন করা হয়? যেই ব্যক্তি টমটম চালায় তারে দিয়া দোকান উদ্বোধন করা হয়। যেই ব্যক্তি হাল চাষ করে তারে দিয়া দোকান উদ্বোধন করা হয়। কারে দিয়া? নিশ্চয় এই এলাকার সবচেয়ে বড়, বরং আমি মনে করি
গোটা পৃথিবীর উলামায়ে কেরামের তাজ আল্লামা নুরুল ইসলাম ওরিপুরি সাহেবের মাধ্যমে দোকানটা উদ্বোধন করবে। যেহেতু উনি এলাকার মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে উলামায়ে কেরামের তাজ, তাহলে উনাকে দিয়া দোকান উদ্বোধন করবেন। আল্লাহ পাক তার 30 পারা কোরআন, এত দামি কিতাব, আসমান জমিন সকল কিতাবের মধ্যে দামি, এর চাইতে দামি কোনো কিতাব হতে পারে না। এত দামি কিতাবকে আল্লাহ পাক শুরু করেছেন কি দিয়া? সূরা বাকারা দিয়া। বাকারা মানে গাবি, গাবির সূরা দিয়া। কিন্তু আমাদের জানা মতে এই 30 পারা কোরআনের ভিতরে আরো সূরা আছে, আরো সূরা আছে। সূরা মারিয়াম, মারিয়াম একজন আল্লাহর ওলি মহিলা, উনার নাম দিয়া শুরু করলেও একজন অলির নামে শুরু হইতো। সূরা লুকমান ছিল, লুকমান নামের সূরা দিয়া শুরু করলে একজন আল্লাহর অলির নামের সূরা দিয়া শুরু হইতো। সূরা ইউসুফের নাম, সূরা ইউসুফ দিয়া শুরু করলেও বুঝা যাইতো একজন নবীর নামের সূরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। আল্লাহু আকবার। এই 30 পারা কোরআনের ভিতরে সূরা নবীদের নামে সূরা ইউনুস আছে। সূরা ইউনুস দিয়েও আল্লাহ চাইলে শুরু করতে পারতেন সূরা কোরআন শরীফ, কারণ কোরআন দামি কিতাব, এটার সূচনা দামি ব্যক্তির নামের সূরা দিয়ে শুরু হওয়া দরকার ছিল। কোরআনে পাকের মধ্যে সূরা ইব্রাহিম, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সূরা দিয়া চাইলে আল্লাহ পাক 30 পারা কোরআন শুরু করতে পারতেন। আল্লাহ পাক চাইলে সূরা মুহাম্মদ, যেই নবীর খাতিরে আল্লাহ পাক আসমান জমিন বানাইলেন, ওই নবীর নামের সূরা দিয়া আল্লাহ পাক চাইলে কোরআন শুরু করতে পারতেন। দামি দামি অলিদের নামের সূরা বাদ দিয়া, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সূরা বাদ দিয়া, দামি দামি নবীদের নামের সূরা বাদ দিয়া, দুরজাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সূরা বাদ দিয়া আল্লাহ পাক 30 পারা কোরআন শুরু করছেন কি দিয়া? সূরা বাকারা, গাবীর নামের সূরা দিয়া। আশ্চর্যের কারবার, আশ্চর্যের কথা। অথচ সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি কি গাবীর জাতি? কথা বলে, গাবী কি শ্রেষ্ঠ জাতি? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত মানুষ। আল্লাহ যদি তাদের নামের সূরা দিয়েও শুরু করতেন সূরা নাস দিয়া, তবুও যুক্তির সাথে মিলতো। আল্লাহ যারা আশরাফুল মখলুকাত তাদের নামের সূরা সবার লাস্টে, আর গাবীর নামের সূরা শুরুতে। আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরামগণ লিখেন আসল ঘটনা নবীদের সূরা বাদ দিয়া, ওলিদের নামের সূরা বাদ দিয়া, ওলিদের নামের সূরা বাদ দিয়া, ওলিয়াদের নামের সূরা বাদ দিয়া, আশরাফুল মখলুকাত এদের নামের সূরা বাদ দিয়া বাকারা দিয়া কোরআন শরীফ শুরু করছেন কেন? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ সকল, কোরআনে পাকের মধ্যে যখন তোমরা এসে ভর্তি নিবা, এডমিশন নিবা, তখন তোমাদের লেখাপড়া, তোমাদের এডমিশন শুরু হয় সূরা বাকারা দিয়া। অর্থাৎ বাকারার মধ্যে তুমি মাত্র আসছো, কোরআনে আসার আগ পর্যন্ত তুমি মানুষ না। যখন কোরআনের মাদ্রাসায় ভর্তি নিছো, কমি মাদ্রাসায় ভর্তি নিছো, সূরা ফাতিহা খুতবা বইরা সূরা বাকারার মধ্যে সবক নিছো, এর মানে এখনো তুমি মানুষ নও, এখনো তুমি গাই মার্কা মানুষ, গরু মার্কা মানুষ। পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। আড়াই পারা শেষ করা সূরা আলে ইমরান পড়ো, সূরা নিসা পড়ো, একটা একটা সূরা পড়া 113 খানা সূরা পড়তে পড়তে 114 নম্বর সূরা, লাস্টের সূরা হইল সূরা নাস। লাস্টের সূরা নাস পড়া কোরআন থেকে বাইরে হইলা। নাস মানে মানুষ, এই নাস মানুষের নামের সূরা লাস্টে রাখিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন 30 পারা কোরআন পড়া শুরু করছিলা গরু মার্কা মানুষ অবস্থায়, আর লাস্টে যখন তুমি নাস পড়া বাইরে হইলা, মাত্র তুমি মানুষ হইয়া 30 পারা কোরআন থেকে বাইরে হইলা। আল্লাহ ইশারাতন বুঝাইয়া দিলেন কোরআন পড়ার আগে মানুষ নয়, কোরআনের বারিন্দা আইলে গরু মার্কা মানুষ। যখন শুরু হয়েছে পড়া, পড়তে পড়তে আমল করতে করতে সূরা নাস পড়া লাস্টের সূরা পড়া যখন বাইরে এলো, নাস মানে মানুষ, মানে এই মাত্র মানুষ হইয়া তুমি কোরআন থেকে বাইরে হইলা।